মাহিয়া মাহির বাসা কোথায় বলতে পারবা? এদিকে না? ও আচ্ছা, তোর বাসায় যাচ্ছিলাম তো, তার সিনেমা দেখা হয়? কেমন লাগে? অনেক ভালো লাগে, তাই না? জি। তার গান, তার সিনেমা সবকিছু দেখা হয়? জি। তার বাসা এখানে নাচলেই? জি। তাকে সামনাসামনি কখনো দেখছো? না। দেখা হয়নি? ইচ্ছে আছে দেখার? হয়। দেখার ইচ্ছা আছে না? সে তো এখন নাই, তো তার সিনেমা দেখা হয়? হ্যাঁ। যে এখন যে মাহির বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, এই অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা আমাকে অনেক ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় একটাই ভাইয়া, যে তার বাসার ভিতরে আমি ঢুকতে পারলাম না, গেটে তালা মারা। তা অবশ্যই গেটে তালা, সে তো এখন নেই। কেউ ঢুকতে পারলে কেমন লাগতো? জীবনটা আমার মনে করতাম যে ধন্য হয়ে গেছে, যে আমার প্রিয় নায়িকা, প্রিয় আমার অভিনেত্রী, প্রিয় প্রিয় নায়িকা। অ্যাক্টরস এর বাসায় আমি ঢুকে গেছি। জি। আর সিনেমা দেখা হয় আপনার? দেখছেন? নাম বলতে পারবেন দু একটা সিনেমার? কিন্তু দেখছেন? ওরকম দেখি না, ওই ভোলাবাটকা গান টান হয়, এই তো দেখেন কেমন লাগে? ভালো, মোটামুটি ভালো না? ছোট ভাইরা কেমন আছো? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাসা এখানে? স্থানীয়? জি। ও আচ্ছা, তো মাহিয়া মাহির বাসা কোথায় বলতে পারবা? এদিকে না? জি। ও আচ্ছা, তোর বাসায় যাচ্ছিলাম তো, তার সিনেমা দেখা হয়? জি। কেমন লাগে? অনেক ভালো লাগে, তাই না? জি। তার গান, তার সিনেমা সবকিছু দেখা হয়? জি। তার বাসা এখানে নাচলেই? জি। তাকে সামনাসামনি কখনো দেখছো? না। দেখা হয়নি? ইচ্ছে আছে দেখার? হয়। দেখার ইচ্ছা আছে না? সে তো এখন নাই, তো তার সিনেমা দেখা হয়? হ্যাঁ। ও কি কি দুই একটা সিনেমার নাম বলতে পারবা? পারবা না? জি না। কিন্তু ওই তো শাকিব খানের সাথে সিনেমা করছে বা কলকাতায় করছে, সব দেখা হয়েছে না? জি। ও, তো নায়িকা হিসাবে তার অভিনয় কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে না? অনেক ভালো নাচ করে, অভিনয় করে, অনেক সুন্দর। জি। ও আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো এখানকার স্থানীয় না? তো এই এলাকাটা তো মাহিয়া মাহির, তাই না? মাহিয়া মাহি বাসাটা কোথায়? সামনে। সামনে, তাই না? তার সিনেমা দেখা হয় আপনার? দেখছেন? নাম বলতে পারবেন দু একটা সিনেমার? কিন্তু দেখছেন? ওরকম দেখি না, ওই ভোলাবাটকা গান টান হয়, এই তো দেখেন কেমন লাগে? ভালো, মোটামুটি ভালো না? তো আমরা তার বাসায় আসছিলাম অনেক দূর থেকে, তো এসে যে কাউকে পাচ্ছিলাম না, তো তার বাসায় আসা, তো তার সিনেমা দেখা হয়, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। এই দেখতে পাচ্ছেন নাচল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। মাহির বাসার পাশেই এই কলেজটি, স্কুল। তো তার বাসার পাশেই এই স্কুল অ্যান্ড কলেজ, এবং ডান পাশেই হচ্ছে পরে একটা বিশাল একটি পার্ক আছে, আর বাম পাশে এই কলেজটি আছে। আমি পার্কও ঘুরে দেখাবো আপনাদের। আর এই যে দেখছেন মাহির বাসার পাশে এই বিশাল একটি কলেজ, অনেক সুন্দর করে করা ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি। চাচা দাঁড়ান তো, আপনি এখানকার স্থানীয়? ভালো আছেন না? এটা কি আমাদের মাহির বাসা? এটাই মাহিয়া মাহির বাসা। ও, তার সিনেমা আপনার দেখা হয়? দেখছেন কখনো? ও, দেখেননি? ও আচ্ছা, ঠিক আছে। তো ওর মাহিয়া মাহির বাসায় এসেছিলাম, তো ওই জন্য এটাই নাকি, ওটা জানার জন্য আর কি। তো এটাই ওর বাসা না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম আমার প্রিয় অভিনেত্রী, প্রিয় অ্যাক্টার্স মাহিয়া মাহির বাসা। এখন আমি মাহিয়া মাহির বাসার সামনে অবস্থান করছি, আমরা দুই ভাই আসছি। তো আমরা এখন তার বাসায় যাব, তার বাসা আপনাদের ঘুরে দেখাবো, এবং তার স্থানীয় যদি এখানে কেউ থেকে থাকে তার সাথে কথা বলবো, এবং আপনাদের সব কিছু ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক আমার প্রিয় অ্যাক্টার্স মাহিয়া মাহির বাসায়। সো লেটস গো। হ্যালো দর্শক বন্ধুরা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি পাঁচি। এই পাঁচিটি আমাদের মাহিয়া মাহির অ্যাক্টার্স মাহিয়া মাহির বাসার পাঁচি। বাহিরে ঘিরাও করা আছে চারিপাশে, অনেক বিশাল একটি জায়গা নিয়ে অবস্থিত এই বাড়িটি। আপনাদের ঘুরে দেখাবো, সাথে থাকুন, দেখাচ্ছি। এই যে দেখুন মেন গেট, ফার্স্ট গেট এটা তার বাসার সামনে। আর যে ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে একটু পথ দেখাচ্ছি, যে বাইরের সাইডগুলো দেখলেন। আমার প্রিয় অ্যাক্টার্স মাহিয়া মাহি, এখন তো রাজনীতির জন্য তিনি এখানে নেই, বাহিরে। তবে আমার অনেক ফেভারিট নায়িকা, অনেক প্রিয় একজন নায়িকা, আমার অনেক পছন্দের একটি নায়িকা। বিশাল একটি তাজমহল বলতে পারেন, বিশাল একটি তাজমহল গড়ে তুলছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, নাচলে তার বাসা। এই দেখুন ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা নিয়ে তার বাসা, অনেক ডুপ্লেক্স বাড়ি আপনি বলতে পারেন, ডুপ্লেক্স বাড়ি। দুই দিক দিয়ে সিঁড়ি করা হয়েছে, এবং মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন, যেটা দেখলে আপনি আসলে অসাধারণ, আমার খুবই ভালো লাগছে, মনোমুগ্ধকর একটি বাসা। যে বাসায় থাকলে আপনি মনে হবেন যে অন্য কোথাও এক জায়গায় আছি, হারিয়ে যাবেন একটা অন্য জগতে। এত সুন্দর করে বাসাটি করা হয়েছে। আসলে আমি দুঃখিত যে আমি ভিতরে ঢুকে দেখাতে পারছি না, কারণ এই
বাসাতে মেন গেট লাগানো আছে, তার জন্য ভিতরে ঢুকতে পারছি না। তবে বাহির থেকে আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর করে সামনে গেটটি করা হয়েছে। তারপর এই যে দেখুন দুই পার থেকে সিঁড়ি উঠিয়ে একবারে সামনে তার হচ্ছে পারে রুম, দুই পার থেকে সিঁড়িতে উঠতে হবে। ডুপ্লেস বাড়ি, একবারে ভিআইপি একটা বাড়ি আমাদের মাহিয়া মাহি করছে। এখন তো তিনি নেই বাসায়, কিন্তু তার বাসাটি খুব সুন্দর করে সাজিয়ে রেখে তিনি এখন বাইরে আছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আসলে অসাধারণ। আমার খুবই ভালো লাগছে বাসাটি দেখতে। আপনাদের একটু জুম করে দেখাই, দেখুন কত সুন্দর করে বাড়িটি করছেন। কিন্তু দুঃখের বিষয় তার বাড়িতে থাকার সৌভাগ্য হচ্ছে না, তিনি এখন বাইরে আছেন, বাসায় নেই। তবে তার বাসাটি এখানে পড়ে আছে আঁচলে, অনেক সুন্দর একটি জায়গা নিয়ে তার বাসাটি, দেখেন অসাধারণ লাগছে, সুন্দর। স্বপ্নের আমার নায়িকা, প্রিয় নায়িকা। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই, আমরা দুই ভাই একসাথে আসছি মাহির বাড়িতে। তার নাকি অনেক পছন্দের একটি অ্যাক্টার্স, সে অনেক আমি আসতে চেয়েছিলাম ভিডিও করার জন্য। আমার ভাই বলছে ভাই আমাকেও নিয়ে যায়, আমার ফেভারিট অ্যাক্টার্স, আমি ওর পাগল ভক্ত। তো আমি এখন তার পাগল ভক্তের সাথে কথা বলবো, আমার ভাইয়ের সাথে। ভাইয়া, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? আমি এখন মাহিয়া বাসার সামনে। আচ্ছা, একটু আগে বললা যে তোমার ক্রাশ, আবার বলছো আপু, ব্যাপার কি? আসলে ভাইয়া মুখ ফসকে বাড়াই গেছে। মুখ ফসকে বাড়াইছে। কেমন লাগে মাহিকে? মাইকে আমাকে অনেক ভালো লাগে, অস্থির লাগে। তিনি আমার স্বপ্নের নায়িকা বলতে গেলে। তার অনেক ছবিগুলা দেখি, গানগুলা দেখি, অনেক ভালো লাগে। তার অভিনয় কেমন লাগে? তার অভিনয়গুলো একদম সেই লাগে ভাইয়া। ও, তার ছবি সব দেখা হয়? হ্যাঁ, সাকিবের সাথে ছবি করেছে এবং কলকাতায় ভারত বাংলা সিনেমা করছে, সবগুলো দেখছেন? হ্যাঁ, সবগুলাই ও দেখছি। আচ্ছা, অস্থির লাগে ভাই, ভালো লাগে না? ছুঁয়ে চলে যায়। যে এখন যে মাহির বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, এই অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা আমাকে অনেক ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় একটাই ভাইয়া, যে তার বাসার ভিতরে আমি ঢুকতে পারলাম না, গেটে তালা মারা। তা অবশ্যই গেটে তালা মারা, সে তো এখন নেই। কেউ ঢুকতে পারলে কেমন লাগতো? জীবনটা আমার মনে করতাম যে ধন্য হয়ে গেছে, যে আমার প্রিয় নায়িকা, প্রিয় আমার অভিনেত্রী, প্রিয় প্রিয় নায়িকা। অ্যাক্টরসের বাসায় আমি ঢুকে গেছি। জি। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তো ভালো থাকো। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা মাহিয়া মাহির বাসা দেখাইলাম আপনাদের, ঘুরে পুরো বাসাটা আপনাদের পুরো চারদিকটা আমরা ঘুরে দেখালাম, যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে আমরা অনেক দূর থেকে আসছি ভালোবাসা টানে মাহিয়া মাহির বাসায়, আর শুধু একটা নজর তার বাসাটা দেখবো বলে। কারণ আমার প্রিয় অ্যাক্টার্স, আমার প্রিয় অভিনেত্রী, আমার খুবই পছন্দের একটি নায়িকা। তো তার বাসা ঘুরে আপনাদের দেখাইলাম, সব কিছু জানলাম, শুনলাম, অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি বাসা করে রেখে দিয়েছেন, কিন্তু তিনি এখন নেই। তো যাই হোক, অনেক সৌভাগ্য হয়েছে আমি তার বাসায় আসতে পেরেছি। এবং আরও বাংলাদেশে যত বড় বড় সেলিব্রিটিরা আছে, আমরা সবার বাসায় যাব, সবার বাসার ভিডিও করব। আপনারা যার বাসার ভিডিও দেখতে চান, যত সেলিব্রিটি আছে, নায়ক আছে, ক্রিকেটার আছে, সবার বাসার ভিডিও করব। তো আপনারা যেই নায়কের বা সেলিব্রিটির বা ক্রিকেটারের বা যারই হোক না কেন বাসার ভিডিও দেখতে চান, কমেন্টে জানিয়ে দিবেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো, সেই বাসার ভিডিও করব। তো নেক্সট ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।